হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহতের ঘটনায় ইরান জুড়ে চলছে শোকের মাতম। সেই সঙ্গে দেশবাসীর মনে বিরাজ করছে হতাশা, ক্ষোভ এবং সন্দেহ। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরানে 5 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এদিকে রাইসির মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারাও, তবে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। এদিকে ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোখবারকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে কাঁদছে গোটা ইরান। রাতভর উদ্বেগ উৎকণ্ঠার পর সোমবার সকালে যখন নিশ্চিত হয় বিধ্বস্ত হেলিকপ্টারটিতে কোনো প্রাণের অস্তিত্ব নেই, তখনই ইরান জুড়ে নেমে আসে শোকের ছায়া। পশ্চিমাদের অব্যাহত নিষেধাজ্ঞা, বয়কট এবং হুমকি সবকিছুই দৃঢ়তার সাথে সামাল দেয়া রাইসি এখন না ফেরার দেশে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের নানা কূটকৌশলের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য রাখছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাই পশ্চিমাদের টার্গেট ছিলেন তিনি। বলা হচ্ছে তার সেই বলিষ্ঠ নেতৃত্বই হয়তো কাল হয়েছে। রাইসির মৃত্যুকে দুর্ঘটনা মানতে নারাজ ইরানিরা, তাই তো শোকের কার্পেটে ইরানিরা দিচ্ছেন সন্দেহের রং। তার মৃত্যু ঘিরে ছড়াচ্ছে সন্দেহের ডালপালা। দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রে তৈরি হওয়ায় সেই ইরানি শোকের কার্পেটে লাগছে সন্দেহের রং। তবে ইরানের চৌকস এই প্রেসিডেন্টের মৃত্যুতে শোক জানিয়েছে ভারত, পাকিস্তান, কাতার সহ বিভিন্ন দেশ। শোক জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। রাইসির মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, তা নিয়েও কাটছে না ধোঁয়াশা। এই পরিস্থিতিতে ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মোখবার। রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি প্রকল্প উদ্বোধনের পর 3টি হেলিকপ্টারের একটি বহর নিয়ে উত্তর পূর্বাঞ্চলের শহর তারবিজে ফিরছিলেন রাইসি এবং তার সফর সঙ্গীরা। পথে ঘন কুয়াশার মধ্যে পূর্ব আজারবাইজানের জুলফাই দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য 2টি হেলিকপ্টার নিরাপদে পৌঁছায়। আসমা তুলি, নিউজ 24।